আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফুলকপির পকোড়া। সেজন্য ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। সেজন্য পানি নিয়ে ফুলকপিটাকে ধুবো। তো আমার ফুলকপিটা ধোয়া শেষ, এখন একটু ভাপিয়ে নিব। সেজন্য চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিচ্ছি গরম। আর পানিটা বলক এসে গেছে, এর জন্য আমি এখানে দিয়ে দিব 2 চামচ। এখন ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলা 4 মিনিট ফুটিয়ে নিব। আমার ফুলকপিগুলা ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানো শেষ, এখন ঠান্ডা হতে দেব। এখন এটা ঠান্ডা হতে থাক, আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিই। এখানে আমি একটা স্টিলের বোল নিয়েছি, এখন এখানে সব উপকরণ একে একে দিয়ে দিব। এখানে একটি ময়দা দিয়ে দিলাম 1 চামচ, বড় 1 চামচটা 1 চামচ দিয়ে। এখানে 1 চামচের একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়া। যেহেতু আমি লবণ ভাপে দিয়ে দিয়েছিলাম, এর জন্য আমি অল্প করে লবণ দিয়ে দেবো। এখানে 1 চামচের একটু কম আছে মরিচের গুঁড়া, কারণ আমার এই মরিচটা অনেক ঝাল। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো এখানে একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়া শেষ, এখন আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। যেহেতু ম্যাগি মশলা দিচ্ছি ওটাই কালার হবে, তার জন্য আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু কালার সুন্দর হওয়ার জন্য। এখন এখানে একটু একটু করে পানি দিয়ে আমি এটা মিশিয়ে নেব। তো আমার এখানে আর একটু পানি লাগবে, আমি পানিটা দিয়ে দেব। এখন পানিটা মিশালেই হয়ে যাবে। তো আমার এটা মিশানো হয়ে গেছে, এখন কপিগুলো দিয়ে দেব। এগুলোর সাথে তো আমার মাখানোটা শেষ, এখন তেল গরম করে ভেজে নেব। আমি সস দিতে ভুলে গেছি, সেজন্য এখানে 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিলাম। এখন এটাকে একটু মেখে নেব আলতো হাতে, নাহলে ভেঙে যাবে। তো আমার মাখানো শেষ, কালারটা অনেক সুন্দর আসছে। এখন ভেজে নেব। আমার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলটা এখন একটু গরম হোক। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে দিয়ে দিব। আমার সবগুলো দেওয়া শেষ, এখন অল্প অল্প করে ভেজে উঠাবো। তো আমার 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিব। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নেব। আমার পকোড়া ভাজা শেষ, পকোড়াগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের ভেঙে দেখাতে পারছি না, গরম অনেক। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেকটা টেস্টি।